বাংলা মিডিয়া, আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ খবরের দিকে নজর। টাকো গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি গ্রামের নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলো গ্রামবাসী। তাদের অভিযোগ, আগের অনুমোদিত রাস্তা না হওয়া পর্যন্ত নতুন করে রাস্তা করতে দেওয়া হবে না। বড়দিঘি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মানুষের অভিযোগ, 2023 সালের ঢালাই রাস্তার অনুমোদন পায় বড়দিঘি গ্রামের দক্ষিণপাড়া বটতলা এলাকার রাস্তাটি, কিন্তু সেই নতুন রাস্তায় তৈরির পরিমাপ থেকে শুরু করে অর্থ বরাদ্দ করা হয়, যা রাস্তার পাশে বোর্ড লাগানো হয়, কিন্তু বোর্ড বসে গেলেও রাস্তা নির্মাণ হয়নি। গ্রামবাসীর দাবি, আগে সেই রাস্তা হবে, তারপরে গ্রামের অন্য কোনো রাস্তা হবে, কারণ বড়দিঘি গ্রামের দক্ষিণ পাড়ার ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার উপরে আছে একটি প্রাইমারি স্কুল, একটি অঙ্গনওয়াড়ি সেন্টার। বাচ্চা শিশুরা কাদামাটি রাস্তা দিয়ে যেতে অসুবিধার মুখে পড়ে, স্কুল যেতে চায় না। সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। তাই দিন সকাল 9টায় বড়দিঘি গ্রামের ক্যানেলের পাশে রাস্তা নির্মাণ করতে গিয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এই বিষয়ে গ্রামের সদস্য আবুল কালাম মোল্লার সঙ্গে কথা বলতে গেলে তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি। বড়দিঘি গ্রামের একটা অংশ পড়ে আজকে ক্যানেলের রাস্তা আজকে কাজ করা ছিল, আমরা কাজটা বন্ধ করেছি। আমাদের উদ্দেশ্য কাজটা বন্ধ করা নয়, এটাও আমার পাড়া, আমার গ্রামের একটা অংশ, আমরা এটা কাজটা বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। এই কাজটা হবে, কিন্তু এই কাজটা হওয়ার আগে সদস্যকে জবাব দিতে হবে এই কাজটা গেল কোথায়। 2023 সাল আমার সুমন এই কাজটা কি আগের কথা ছিল? এই কাজটা 2023 সালে অর্ডার হয়েছিল, দেখুন সব বর্ণনা দেওয়া আছে। কাজটা হয়নি, কাজটা কি হয়নি? প্রকল্পের নাম আমি বলে দিচ্ছি, প্রকল্পের নাম বড়দিঘি নামে ফিরুর বাড়ি থেকে আনসারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কার্যকলাপ আইডি কাজটা কি হয়নি? আপনাকে ওই জায়গায় নিয়ে যাবো, স্পটে নিয়ে যাবো, আপনি ওখান থেকে ভিডিও কাজটা হয়নি, অথচ বোর্ডটা লাগানো ছিল। বোর্ড লাগানো ছিল একটা বাঁশ বাগানের আড়ালে, বাথরুমের পেছনে বাঁশ বাগানের আড়ালে লাগানো ছিল, যে জায়গায় কোনো মানুষের নজর যাবে না। আমাদের কাছে গোপন খবর আছে, গোপন সূত্রে গিয়ে এই ঢালাই ভেঙে আমরা এই বোর্ডটাকে উদ্ধার করে নিয়ে আসি। আজকে 2023 সালের ঘটনা 24 হয়ে গেল, এখনো পর্যন্ত কি অর্ধেক হয়েছিল? কোনো কিছু হয়নি। এই যে জায়গাটা পর্যন্ত লোকেশনটা দেওয়া আছে, এই জায়গায় একটা পাথর পর্যন্ত পড়েনি। আজকে তাহলে কি নতুন রাস্তা হচ্ছে? কাজটা বন্ধ করেছি এই কারণে, উদ্দেশ্য আমাদের এই কাজটার আমাদের কৈফিয়ত দিতে হবে সদস্যকে। আগের কাজটা এমনকি মানে আইনকে বুড়ো আঙুল দেখে চলছে এরা। সুমন কই? সুমন ছোলেটা নিয়েছো? আমার ছোলেটা নিয়েছো তাড়াতাড়ি। 8টায় ফাইল করেছি। আইনকে পর্যন্ত আজকে কি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন আপনারা? এই রাস্তাটা এখন কাজটা আপাতত বন্ধ করেছি, উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মেন উদ্দেশ্য এটা। আগের কাজটা এটাও আমার গ্রামের অংশ পড়ে, এটাও আমার গ্রামের লোক হাঁটবে, পাড়ার লোক হাঁটবে, এটাও আমার মানে বন্ধ করাটা কোনো মানে আপত্তিকর ব্যাপার নয়। আগের কাজটা হোক, তারপরে কাজটা গেল কোথায়? এই টাকাকে খেলো, চুরি করেছে। এই টাকাটা বলছেন বরাদ্দ হয়েছে, অথচ টাকাটা হয়েছে আমার থেকে প্রমাণ দিক, বরাদ্দ হয়নি, পেমেন্ট হয়নি, সেটা আমাদের আগের রাস্তাটা হয়নি, এখন নতুন করে হচ্ছে। আগের কাজটা হোক, তারপরে নতুন রাস্তা হবে। আমার নাম রুবি বেগম। কি নাম? গ্রাম সদস্য আবুল কালাম মোল্লা। উনি কি গ্রামের সদস্য? উনি এটা করেছিলেন? হ্যাঁ, আজকে বিগত 15 বছর ধরে গ্রামটাকে শাসন করে আসছে। একটা কোনো পার্টি অফিস নেই, হয় গোডাউন নালে চায়ের দোকান, গোডাউন নালে চায়ের দোকান। আজকে গ্রামের মানুষের কোনো কিছু, গরিব মানুষের যদি কোনো প্রয়োজন পড়ে, কোনো সমস্যা হয়, তাকে পাবে কোথায়? ফোন করলে ফোন তোলে না। আর যদি দেখে যে কোনো কিছু বিষয় মানে কোনো কিছু ঘটনা, বড় ঘটনা ঘটে গেছে, বাবু মোবাইলটা টুক করে সুইচ অফ করে রেখে দেয়। আপনাদের ব্যাপারটা হচ্ছে আগের রাস্তাটা হোক, তারপর আজকের রাস্তা হবে। সবারই দাবি আগের রাস্তা কি বড়দিঘি গ্রামের ভিতরে? শুধু একটা নয়, অঙ্গনওয়াড়ি আছে, প্রাইমারি স্কুল আছে, আইসিডিএস যে প্রকল্পটা সেগুলো আছে। এই রাস্তাটার ব্যাপারে RTI ফাইল করেছি আমি।
ঠিক আছে, দুবার পঞ্চায়েতে পাঠানো হয়েছে বাই পোস্টে আগের কাজটার জন্য এই কাজটা, হ্যাঁ আগের কাজটার আগের জন্য, কাজটার জন্য। ঠিক আছে। এরা মানে কোনো কিছুই মানেন না, আগের কাজে টাকা বরাদ্দ হয়েছে, সব কিছু বরাদ্দ হয়েছে, এসেছে সব টাকা কিছু বরাদ্দ হয়েছে, টাকাও এসেছে, খাওয়া হয়ে গেছে। তার জন্য আমরা তথ্য জানার জন্য আরটিআই ফাইল করেছি। কোর্টকে পর্যন্ত, আইনকে পর্যন্ত বুড়ো আঙুল দেখে দিচ্ছে, ওখানে বসে থেকে এই আরটিআই ফাইলগুলো ঘুরিয়ে দিচ্ছে, রিসিভ পর্যন্ত করছে না। এখনো পর্যন্ত আমার একটা বাইপোস্ট করা আছে, এখনো পর্যন্ত হয়তো পৌঁছায়নি। আর আজকে এটা আপনাদের গ্রামেরই রাস্তা আর হচ্ছে। এটার জন্য বললাম, এটার জন্য আমার গ্রামের মানুষের স্বার্থে যদি আমাকে হাই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।